হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। এখন কোথাও একটা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা পুরোটাই সিক্রেট। হ্যাঁ, এই মুহূর্তে আমরা কে কে যাচ্ছি সেটা দেখাই। দেখো, আমি, এই যে মা, ঠিক আছে, এই যে দিদি, দিদি এদিকে তাকাও, এই যে দিদি, ঠিক আছে, আর এই যে পেছনে মামা, পেছনে মামা, এই যে পেছনে মামা, এই যে আমাদের প্রিয় আঙ্কেল আমাদেরকে নিয়ে যাচ্ছে, প্রিয় আঙ্কেল। আর এই যে আমাদের সবার সুবীর মামা, যে আমাদেরকে চিনিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাইকে হাই বলো। হ্যাঁ হ্যাঁ, সবাই হাই বলো কিন্তু। ঠিক আছে, এই যে মামা হাই বলো, হাই বলো, হাই বলো। মামা হাই বলতে চায় না, ঠিক আছে, আর কিছু করার নেই। তো যাই হোক, তো এখন চলে এসেছি আমি আমার ফুল মাসির বাড়ি। হ্যাঁ, দেখো, এটা হলো আমার ফুল মাসির বাড়ি। চলো তোমাদের সবাইকে এবার ফুল মাসিদের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই। ঠিক আছে, এটা হলো মেন গেট দিয়ে এন্ট্রান্সের পর যে ড্রয়িং রুমটা, এবং ড্রয়িং রুম থেকে যে সোজা সিঁড়িটা কিরম করে উপরে উঠেছে, পুরো গোল গোল প্যাটার্নে উঠেছে। হ্যাঁ, তো সেটা কিভাবে উঠেছে সেটাও এখান থেকে দেখা যাচ্ছে, প্লাস ডাইনিং প্লাস শোকেস, এই সবটা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে শোকেসটা দেখো কত সুন্দর, তার উপরেই বুকশেলফ, ওখানে রবীন্দ্র রচনাবলী, শেক্সপিয়র টোটাল ওয়ার্ক কালেকশন থেকে শুরু করে এত সুন্দর ওয়াল ডেকোরেশন, ভীষণ সুন্দর। দেখো তোমরা, যতটা দেখানো সম্ভব আমি চেষ্টা করেছি ক্যামেরাটাকে ঘুরিয়ে 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 দেখানোর জন্য। পুরো রবীন্দ্র রচনাবলীর পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের অত সুন্দর করে ছবি দিয়ে সাজানো, ডেকোরেট করা, ভীষণ সুন্দর। এটাই বোধহয় রুচিবোধের ছাপ। যতটা সম্ভব দেখাচ্ছি। এবার এটা হলো সিঁড়ি দিয়ে ওঠার যে রাস্তাটা। মাঝে কয়েকটা দিন এর ভিতরটাই হয়েছিল। আগে নিচেও হয়েছে অনেকগুলো, কিন্তু এটাতে বেশি হয়, তাই না? এটাতে খুব কম হয়। এটাতে কম হয়, এটাতে হয় না। এটা খুবই কম। কোন জায়গাটা? ম্যাক্সিমাম এই জায়গাটায়। তো এই যে এখানটা দেখা যাচ্ছে, এইখানটা হলো ফুলমাসির কালী পুজোর জায়গা। বছরে একবার করে কালী পুজো হয়, তো সেটা এই জায়গাটাতেই হয়। এই দরজাটার ওপারে আবার একটা ব্যালকনি আছে, সেটা দেখা যাক খোলানো যায় কিনা। এই যে খোলালাম দাদাভাইকে দিয়ে, এটা খোলালাম। এটা হলো ব্যালকনি। হ্যাঁ, দেখা যাক, একটু নিচে নামি। এত নিচু কেন রে? আচ্ছা, যাই হোক, নিচু। এখান থেকে ব্যালকনির যে ভিউটা, হাত থেকে ফোন পড়ে গেলে জানি না কিন্তু। আচ্ছা, যাই হোক, এটা হলো ব্যালকনির ভিউটা। ঠিক আছে, এ মা হাসছে। যাই হোক, ব্যালকনি থেকে আবার বাড়ির ভিউটা, এই যে ছাদ কানেক্টেড, এখান দিয়ে আরেকটু বাদেই ছাদে উঠবো, তখন আবার ছাদ দেখাবো। ঠিক আছে, আচ্ছা, দাদা ভাইয়ের ঘরে ঢোকাতে না করলেও খুব নোংরা। এটা হলো পরিষ্কার আছে। আচ্ছা, যাই হোক, এটা হলো আমাদের ফুলমাসির বেডরুম। দেখাই যাচ্ছে, খুব সুন্দর, তাই না? খুব সুন্দর। এইটা একটা খুব সুন্দর ওয়ার্ড্রপ সঙ্গে আয়না লাগানো, ফিট করা, খুবই সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে।
দেয়ালের রংটা আর এখানে ডার্ক পিঙ্কটা ইন কন্ট্রাস্ট দারুণ লাগছে। তো ঠিক আছে, এবার ছাদে ওঠা যাক। এটা ছাদটা, হ্যাঁ ছাদটা দেখা যাচ্ছে খুব সুন্দর গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর ফুল গাছ দিয়ে পুরো সাজানো। যতদূর সম্ভব ফুল মেশাও পুরোটার পরিচর্যা করে। তো যতটা দেখানো সম্ভব হচ্ছে ততটা দেখাচ্ছি। আর এখান দিয়ে উপরে চিলেকোঠায় যাওয়া যায়, জুতো পরে আসিনি তাই জন্য উপরে ওঠা যাবে না। পরে যদি তো জুতো পরে আরেকবার আসার সুযোগ হয় তো আরেকবার ভিডিও করে নেওয়া যাবে, ঠিক আছে। এটা হলো ছাদটা। বললো যে আমার ফুলমেশো কিন্তু অনেক বড় অফিসার, ভিকেল অফিসার, তো সেই সমস্ত দায়িত্ব সামলিয়ে সব কিছু করে এত সুন্দরভাবে বাগানটাকে, ছাদ বাগানটাকে মেনটেন করেছে। হ্যাঁ দাদা ভাই কি বলছে? একটা গাছও হয়েছে। আচ্ছা ওটা কি কুমড়ো? আচ্ছা মোস্ট প্রবাবলি এটা কুমড়ো। এখানেও দেখা যাচ্ছে প্রচুর গাছ, খুব সুন্দর, খুব সুন্দর, ফুলেরও গাছ আছে ভীষণ সুন্দর। পাটা নোংরা হয়ে যাবে বলে চিলেকোঠায় উঠালাম না। আচ্ছা চিলেকোঠার উপরে এই যে সিঁড়ি দিয়ে উঠেছি, হ্যাঁ এই যখন ফুলমাসিদের বাড়িতে আসি না, যখন আসি তখন মা বলছে সিঁড়িতে বসতে, যাই হোক এই যে ছোট থেকেই যখন ফুলমাসিদের বাড়িতে আসি, এই যে সিঁড়ির পাশেই যে একদম ট্রান্সপারেন্ট, মানে কি বলবো এটাকে কি বলে, ট্রান্সপারেন্ট একদম পুরো কাঁচ বসানো, হ্যাঁ গ্লাস বসানো, তো সেখান দিয়ে পুরো বাইরেটা দেখা যায়। এটা আমার ছোটোবেলা থেকেই ভীষণ ভালো লাগে, ওই জন্য ওদের সিঁড়ি দিয়ে ছোটোবেলায় আমি 14 বার উঠতাম আর 14 বার নামতাম। এটা দেখা যাচ্ছে, এটা হলো আমার দাদা এবং ভাইয়ের রুম, আর এটা ওদের ইউজ করার আলমারি, সঙ্গে একটা সুন্দর আয়না লাগানো। যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়েট লিফটিং করার একটা জিনিস, আমি নামটা মতো জানি না, যাই হোক এটা হলো ওয়েট লিফটিং করার একটা জিনিস। এইটা আমার ভাইয়ের কাজে লাগে, হ্যাঁ ও না হেভি এক্সারসাইজ করে, এটা ওর কাজে লাগে। আমার ভাই, এটা তো দাদা ভাই, আমার ভাই এখন এখানে নেই, হ্যাঁ ও বীরভূমে আছে, ও মেডিকেল স্টুডেন্ট, তো ও এখন বীরভূমে আছে, তাই ওকে আর এই ভ্লগে ইনক্লুড করা গেল না, কিন্তু ওর ওয়েট লিফটিংয়ের জিনিসটা ভ্লগে ইনক্লুড করলাম, এই আর কি। এটা আমি তোলার ব্যর্থ প্রচেষ্টা করছি, কিন্তু আমি এটা পাচ্ছি না তুলতে। আমার ফুলমাসির ঠাকুরের রান্নাঘর, যখন কালী পুজো হয় বেসিক্যালি তখন এই ঘরটায় সমস্ত ভোগের জিনিসপত্র রান্না হয়। হ্যাঁ আচ্ছা, আমার দাদা ভাই হাই করতে চায়, সবাইকে হাই বলছে আমার দাদা ভাই, ঠিক আছে। ঘরে যা দেখা যাচ্ছে এই সব কিছু ঠাকুরের বাসনপত্র আছে, যখন ভোগের জিনিস আসে সেগুলো এই ফ্রিজে এবং বিভিন্ন এখানে দেখা যাচ্ছে যে শোকেসগুলো, সেগুলোতে ঢুকে যায়। সব রকম পুজোই হয়, লক্ষ্মী পুজো থেকে শুরু করে অনেক রকম পুজোই হয়, বিশেষত যেটা হয় সেটা হলো কালী পুজো, এবং কালী পুজোর ভোগ কিন্তু সম্পূর্ণ এখানেই হয়। একদিন আমার মাও করেছিল কিন্তু। আর তারপর আমি আর ফুলমাসি মিলে কি করলাম সেটা দেখতে হলে এই ব্লগটার সেকেন্ড পার্ট দেখতে হবে।